নিমিষেই শেষ হয়ে যাইতে পারে আপনার স্বপ্নের ফেসবুক পেজটি, নিমিষে ড্যামেজ হয়ে যাইতে পারে আপনার ফেসবুক পেজটি। তো বন্ধুরা, কেন আপনার ফেসবুক পেজটি নিমিষে শেষ হয়ে যেতে পারে? কারণ আমি ব্যাখ্যা দিয়ে বলতেছি এবং প্র্যাকটিক্যালি আমি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক পেজটিকে কীভাবে সুরক্ষিত রাখবেন। আপনার একটা স্বপ্নের ফেসবুক পেজ অবশ্যই আপনার কাছে অনেক মূল্যবান, কিন্তু আরেকজন ব্যক্তির কাছে এটার কোনো মূল্যই নাই। সে ব্যক্তি ইচ্ছে করলে আপনাকে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে আপনার ফেসবুক পেজটিকে নিমিষে শেষ করে দিতে পারে। আপনার স্বপ্নের ফেসবুক পেজটিকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান, ফেক কপিরাইট থেকে যদি বাঁচতে চান, অবশ্যই আপনাকে একটি কাজ করে নিতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে। সেটা হচ্ছে ফেসবুক রাইট ম্যানেজার অপশনটি যদি না পেয়ে থাকেন, আপনি ফেসবুক রাইট ম্যানেজার অপশনটি চালু করার জন্য ফেসবুকের নিকট কিভাবে আবেদন করবেন আমি প্র্যাকটিক্যালি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাবো। তার আগে একটি কথা বলি বন্ধুরা, বর্তমানে কিছু থার্ড পার্টি লিঙ্ক, কিছু ওয়েবসাইট এমন একটি নোটিফিকেশন পাঠাবে বা আপনাকে ফেক কপিরাইট স্ট্রাইক দিবে যেটা আপনি নিজে বুঝতেও পারবেন না। ওই ফেক কপিরাইটের কারণে নিমেষে দেখবেন আপনার ফেসবুক পেজটি নষ্ট হয়ে গেছে এবং নিমেষে আপনার ফেসবুক পেজটির মধ্যে ধরেন কি হয়ে গেছে, সব কিছু উলট পালট হয়ে গেছে। আপনার দীর্ঘদিনের স্বপ্নটা তৃতীয় একজন ব্যক্তি এসে কি করে দিল, নষ্ট করে দিল। আপনারা এই বিপদ থেকে বাঁচার জন্য, আপনার পেজটিকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আপনার পেজের মধ্যে ফেসবুক রাইট ম্যানেজারের জন্য আবেদন করাটা জরুরি। প্রশ্ন রাখতে পারেন কে বা কারা এই কপিরাইট স্ট্রাইকটা দেয়। তো বন্ধুরা, আমি বলবো যারা ফেক কপিরাইট স্ট্রাইকটা দেয়, যারা আপনার পেজের মধ্যে ক্ষতি করে, সে ব্যক্তিগুলোকে খুঁজে বের করাটা অতটা সহজ না। ওই ব্যক্তিগুলোকে আপনি সহজে খুঁজে বের করতে পারবেন না। কে বা কারা আপনাকে ফেক কপিরাইট স্ট্রাইক দিছে, কে বা কারা আপনার পেজটিকে নষ্ট করে দিছে, কে বা কারা আপনার পেজ থেকে ভিডিও ডিলিট করে দিছে, এই বিষয়বস্তুগুলো আপনারা কখনো জানতে পারবেন না। তবে আপনাদেরকে সতর্ক হইতে হবে। সতর্ক হওয়ার জন্য আপনারা কি করবেন, ফেসবুকের রাইট ম্যানেজার চালু করে নিতে হবে। তো বন্ধুরা, এটা করে কারা? এটা করে ধরেন আপনার কাছ থেকে কিছু মানুষ কিছু টাকা পয়সা আদায় করবে, কিছু টাকা পয়সা দাবি করবে। আপনি ওদের লিঙ্কে যোগাযোগ করার জন্য একটা লিঙ্ক দিয়ে থাকবে, একটা কোড দিয়ে থাকবে। ওই লিঙ্ক, ওই কোডের মধ্যে যদি আপনারা যোগাযোগ করার জন্য চেষ্টা করেন, তখন সে আপনাকে বলবে যে আপনি আমাকে টাকা দিতে হবে, আমাকে এত টাকা দিতে হবে, এত ডলার দিতে হবে। আপনি নিরুপায় হয়ে কি করবেন, ওই ব্যক্তিটাকে টাকাগুলো দিয়ে তারপর কপিরাইটটাকে তুলতে হবে। অনেক সময় দেখা যাইতেছে কিছু কপিরাইটের কোনো ডকুমেন্টস থাকে না, অনেক সময় দেখা যাইতেছে কোনো কপিরাইটের কোনো ইস্যু দেখাচ্ছে না আপনার ফেসবুকের মধ্যে, কিন্তু তারপরে দেখা যাইতেছে একটা পেজে কাজ করার সময় ফেক কপিরাইটটা ধরা পড়ে। তার আগে এটা বোঝা যায় না। আপনাদেরকে সচেতন করা আমার দায়িত্ব, আপনাদের ফেসগুলোকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব। আমি কথা আর বাড়াবো না। আপনারা যারা ফেক কপিরাইট থেকে বাঁচতে চান, আপনারা যারা আপনাদের ফেসটিকে সুরক্ষিত রাখতে চান, অবশ্যই আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনারা ফেসবুকের কাছে রাইট ম্যানেজারের জন্য আবেদন করবেন। বন্ধুরা, ফেক কপিরাইট স্ট্রাইক নিয়ে বাংলাদেশের আলোচিত অনেকগুলো টিভি চ্যানেলের মধ্যে দেখবেন এ ধরনের নিউজ আছে। তো সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আর টিভির একটা নিউজ ক্লিপ আপনাদেরকে দেখাইতেছি আমার ল্যাপটপের মধ্যে। আপনারা এখান থেকে শিক্ষা নিতে হবে। আমি আমার মন গড়া কোনো কথা বলি না, আমি প্রমাণ দিয়ে কথা বলি। আপনাদেরকে সচেতন করা আমার দায়িত্ব। আমি আপনাদেরকে আর টিভির যে নিউজটা দেখাবো, এই নিউজটা দেখার পর আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। এবং এই ভিডিওর শেষে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ সব বিষয়গুলো তুলে ধরবো এবং সমাধানের জন্য আপনাদেরকে রাইট ম্যানেজার কিভাবে চালু করা হয় সেই বিষয়ে আমি সরাসরি প্র্যাকটিক্যালি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। ফেক কপিরাইট স্ট্রাইক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে নতুন এক ভয়াবহ আতঙ্কের নাম। এর পেছনে কাজ করে ভার্চুয়াল কিছু গ্যাং, যাদের খপ্পরে পড়ে অনেকেই হারাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার। শত কষ্টে গড়া পেজ নিমিষেই ধূলিসাৎ করে দিতে পারে এই গ্যাং। এই গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এনায়েত চৌধুরী। তার একটি কন্টেন্টে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে দাবি করা হয় $500। বর্তমানে ফেক কপিরাইটের ছড়াছড়িটা বেড়ে গেছে। ইদানিং আমার কাছে অনেকগুলো পেজের মধ্যে ফেক কপিরাইট ধরা পড়ছে। তো বন্ধুরা, আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, অবশ্যই আপনারা আপনাদের পেজগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি মূল কাজে নিয়ে যাব। মূল কাজে নিয়ে যাওয়ার পর আপনারা আবার কাজটি দেখার পর আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো, সে কথাগুলোকে কন্টিনিউ করবেন। তো কিভাবে আপনারা ফেসবুকের রাইট ম্যানেজারের জন্য আবেদন করবেন, এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে।
এখানে সার্চ বক্সে এসে লিখবেন ফেসবুক রাইট ম্যানেজার। ফেসবুক রাইট ম্যানেজার সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা লিঙ্ক শো করবে। আপনি কি করবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে লার্ন মোরে ক্লিক করবেন। লার্ন মোরে ক্লিক করার পর এখানে এই যে লক্ষ্য করেন রিকোয়েস্ট অ্যাক্সেস, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত ফেজগুলা শো করবে। আপনি এখান থেকে যে ফেজের মধ্যে রাইট ম্যানেজার চালু করতে চান সেই ফেজটার মধ্যে আপনি কি করবেন, ক্লিক করবেন। ধরুন আমি অ্যান্ড্রয়েড লেকচারের রাইট ম্যানেজারের জন্য আবেদন করব। এর জন্য আপনি কি করবেন, ক্লিক করার পর আপনি যদি ভিডিওর জন্য আপনি রাইট ম্যানেজার চেয়ে থাকেন তাহলে ভিডিওতে ক্লিক করবেন। আর ইমেজের জন্য যদি রাইট ম্যানেজার চেয়ে থাকেন ইমেজ, এবং অডিওর জন্য যদি রাইট ম্যানেজার চেয়ে থাকেন অডিও, তো অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা ভিডিওর জন্য রাইট ম্যানেজারের জন্য আবেদন করবেন। এখানে ভিডিওতে ক্লিক করবেন। করার পর আপনি কি করবেন, এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো মনে রাখবেন। এখানে অনেকগুলো অপশন শো করবে, বাট আপনি কি করবেন, এখানে ইন্ডিভিজুয়ালের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনি কি করবেন, এখানে যে নামটা দিবেন, এখানে আপনি রাইট ম্যানেজারের যে মালিক, যে অ্যাডমিন, আপনি সে নামটা দিবেন। ধরেন আমি এখানে আমার নামটা আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। এখানে আপনি আপনার নামটা দিবেন। এখানে আপনি আপনার নামটা দিবেন। আমার নামটা দিছি আমি একরাম মাহমুদ। দেওয়ার পরে এবার আসেন এখানে সিলেক্ট ওয়ান, এই জায়গার মধ্যে কি করবেন, এখানে ধরেন আপনি এখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করার পর আপনি কি প্রতিদিন আপনার ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, নাকি আপনি প্রতি সপ্তাহে আপলোড করেন, নাকি প্রতি মাসে আপলোড করেন। মানে আপনি কি করবেন, এখানে ডেইলি হইলে ডেইলি, এবং হচ্ছে উইকলি হইলে উইকলি, এবং মান্থলি হইলে মান্থলি। তো আমি যেহেতু ডেইলি পোস্ট করি আমি ডেইলিতে ক্লিক করলাম। করার পর আপনি এবারে কি করবেন, এখানে ইয়েস নো দুটো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা কি করবেন, এখানে নোতে ক্লিক করবেন, ইয়েসে কেউ ক্লিক করবেন না। এবার আসেন এখানে আপনি দেখবেন একটা এই যে অ্যাড লিঙ্কের উপর একটা খালি ঘর দেখবেন। এখানের মধ্যে আপনি কি করবেন, ধরেন আমি আগ থেকে লিখে রাখছি। এখানে আপনার ফেসবুকের যে ভিডিওগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে ভাইরাল ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোকে আপনি কি করবেন, কপি করে করে, যে ভাইরাল ভিডিওগুলো আছে এগুলোকে আপনি কপি করে করে এখানে কি করবেন, একটা নোটপ্যাডের মধ্যে সেভ করবেন। সেভ করার পর আপনি এখান থেকে ধরেন এটাকে ক্লিক করে আপনি এটার মধ্যে কি করবেন, দিয়ে দিবেন। তো আপনি ফার্স্টটা কিভাবে দিবেন, ধরেন আমি একটা দিয়ে দেখাইতেছি। আপনি ফার্স্টের জন্য এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করলে ধরেন আরেকটা ঘর ওপেন হয়ে যাবে, যে এখানে আপনি চাইলে আরো একটা ভিডিও লিঙ্ক দিতে পারেন। এভাবে আপনি ফার্স্টটা ভিডিও দিয়ে রাখবেন। এর পরবর্তীতে আসেন এখানে আপনি কি করবেন, আপনার যদি ইউটিউব চ্যানেলের লিঙ্ক থেকে থাকে ইউটিউবের চ্যানেলটা আপনি দিতে হবে। তা আমি আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি। এখানে ধরেন আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কও আছে, আমি আপনাদের জন্য আগ থেকে রেডি করে রাখছি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এই যে এখানে, ঠিক আছে। এইখানে আমি আমার চ্যানেলের লিঙ্কটাকে এখানে দিয়ে দিলাম। এর পরবর্তীতে আপনি কি করবেন, আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। এরপরে হচ্ছেন আদার্স বলতে যদি আপনার টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার বা অন্যান্য কোনো সোশ্যাল যদি সাইট থেকে থাকে সেই লিঙ্কগুলোকে আপনি এখানে আদার্সের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার আসেন এখানে যে একটা খালি ঘর আছে 300 অক্ষরের মধ্যে, হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গার মধ্যে আপনি কি লিখবেন, তো অবশ্যই এই জায়গার মধ্যে যেটা লিখবেন রাইট ম্যানেজারের আবেদনের করার জন্য সেই লেখাটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমার এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে আমি লিখে রাখছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আপনারা এখানে এই লেখাটাকে কি করবেন, কপি করবেন। আমি আপনাদেরকে লেখাটা একটু বড় করে দেখাই। এই যে আপনারা আমার স্ক্রিনে থাকা এই লেখাটাকে কপি করবেন, অথবা আপনারা লিখে নেবেন। আগে লিখে নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে এই লেখাটা কপি করে আপনি এখানে আবেদনের জন্য দিতে হবে। আমি যে লেখাটা লিখছি আপনারাও সেম লেখাটা লিখবেন। লিখার পর আপনি কি করবেন, এখানে আপনার এই যে এখানে অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস, আপনি কি করবেন, আপনার পেজে থাকা যে জিমেলটা আছে সেই জিমেলটাকে আপনি এখানে দিতে হবে। আমি একটা জিমেল দিয়ে আপনাদেরকে দেখাতেছি। ধরুন আমি এই জিমেলটা দিব, হ্যাঁ, আমি আমার এই জিমেলটাকে কপি করলাম। কপি করার পর আপনাদের এই যে এখানে আমার ইমেল অ্যাড্রেসের জায়গায় কি করলাম, দিয়ে দিলাম। এবার আসেন আপনারা এখানে যখন ইমেলটা দিবেন ওই ইমেলটার মধ্যে এখানে সেন্ডে যখন ক্লিক করবেন একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনি কি করবেন, এখানে সেন্ড ভেরিফিকেশন কোডের মধ্যে ক্লিক করলে আপনার এই জিমেলের মধ্যে একটা কোড যাবে। সেই কোডটাকে এখানে দেওয়ার জন্য একটা ঘর দিবে, আর না হয় দেখবেন আপনাকে এখানে রিকোয়েস্টে ক্লিক করার জন্য একটা অপশন খুলে দিবে।
তা আপনি এখানে রিকোয়েস্টের নিচে এটার মধ্যে ক্লিক করবেন। আমার এখানে রিকোয়েস্টের মধ্যে ক্লিক করা যাচ্ছে না, এই কারণে আমি আগেই রাইট ম্যানেজারটা চালু করে নিছি। তা আপনারা এভাবে করে আমি যে নিয়মে দেখাইছি, এই যে লক্ষ্য করেন, তো আপনারা যাতে আবারও বুঝতে পারেন আমি আপনাদেরকে ফর্মটা উপর থেকে দেখাই। ধরেন আপনি এখানে এসে আপনার এই যে ফেজ যে আইডিটা আছে সেটাকে চয়েস করবেন, বা আপনার এখানে যদি এই আইডিটা শো এখানে যদি না করে বা ফেজটা যদি শো না করে, আপনি এখানে অ্যাডমিন আইডিটা লগ ইন করবেন। এখানে প্রোফাইলের মধ্যে অ্যাডমিন আইডিটা লগ ইন করার পর আপনার ওই অ্যাডমিন আইডির আন্ডারে যতগুলা ফেজ আছে সমস্ত ফেজগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে ভিডিওতে ক্লিক করবেন, এরপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল, যে এখানে ইন্ডিভিজুয়াল। এর পরবর্তীতে হচ্ছে আপনি এখানে আপনার অ্যাডমিনের নামটা দিবেন যেটা আপনার এনআইডি কার্ডের মধ্যে আছে, আর এখানে ডেইলি এবং উইকলি এবং মাস আপনি যেভাবে কাজ করেন সেটা এখানে ক্লিক করলে এখান থেকে পেয়ে যাবেন। তো আমি ডেইলি দিছি। এরপরে এখানে নো দিবেন। এরপরে এখানে আপনি কি করবেন, ভিডিওর যে লিঙ্কগুলো আছে সেই ভিডিওর লিঙ্কগুলো দিবেন। এখানে একটার পর একটা 5টা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ফেসবুক বুঝতে পারে যে এই ভিডিওগুলো আপনার। এরপরে এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিবেন। এখানে ওয়েবসাইট যদি থেকে থাকে ওয়েবসাইট দিবেন, আর হচ্ছে এখানে আদার্স অন্যান্য যদি কোনো সোশ্যাল সাইট থেকে থাকে সেগুলোর লিঙ্ক দিবেন। দেওয়ার পর এখানে এই লেখাটা আমি যে নিয়মে লিখছি এই লেখাটাকে আপনারা কি করবেন, লিখবেন। লিখার পর আপনি কি করবেন, এখানে একটা আপনার রানিং একটা জিমেল আইডি দিবেন। এখানে সেন্ড ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার এই জিমেলের মধ্যে একটা কোড যাবে। এর পরবর্তীতে আপনাকে এখানে রিকোয়েস্ট করার অপশনটার মধ্যে অবশ্যই ক্লিক করতে হবে। আপনি যদি রাইট ম্যানেজারের জন্য আবেদন করেন তারা ওইখান থেকে রিভিউ করে দেখবে ফেসবুক টিম, যদি আপনি পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে দিয়ে দিবে। তো আজকে ছিল এই পর্যন্ত। বন্ধুরা, আমি আমার কম্পিউটার স্ক্রিন আপনাদেরকে যে নিয়মটা দেখাইছি এই নিয়মে যদি আপনি ফেসবুকের নিকট রাইট ম্যানেজার পাওয়ার জন্য আবেদন করেন, যদি আপনি একবার রাইট ম্যানেজার পেয়ে যান তাহলে আপনার ফেসটাকে মোটামুটি শকুনের চোখ থেকে এবং খারাপ ব্যক্তিদের কাছ থেকে, যারা ফ্যাক কপিরাইট স্ট্রাইক দেয়, যারা আপনার ভিডিওতে আপনাকে স্ট্রাইক দিয়ে আপনার ফেসটাকে নিমিষে শেষ করে দিতে চায়, অন্তত পক্ষে এটা করে রাখলে কিছুটা হলে আপনি আপনার ফেসটাকে সুরক্ষিত রাখতে পারবেন। তা আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে হেল্পফুল ভিডিওগুলো দিয়ে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আপনারা যারা আমার অডিয়েন্স, যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন, অবশ্যই মূল্যবান মতামতটুকু আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।